তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, শার্প ভিশন বলে একটি কোম্পানি। অ্যাকচুয়াল আমি বলতে পারি এটা অনেকেই হয়তো এই কোম্পানির নাম শুনেছে, আবার অনেকে শোনেনি। বিশেষ করে শুনবে যারা আমাদের কেবেল দাদা ভাইরা আছে পুরনো দিনের, তারা হয়তো এই ধরনের ব্র্যান্ডের কথা মাথায় রেখেছে বা মনে আছে। কিন্তু যারা নতুন তারা হয়তো এই ধরনের ব্র্যান্ডের কথা অনেকেই জানে না। অনেকেই এখন টিপি লিঙ্ক, ডি লিঙ্ক, অপটি লিঙ্ক এই ধরনের ব্র্যান্ডের কথাই সবসময় আগে তাদের মাথায় আসে। এছাড়াও যেমন ডিজি সোল, ভালো ব্র্যান্ড যেগুলো, এটাও ভালো ব্র্যান্ড। আমি কিন্তু ভালো আগে থেকেই বলছি, আমি প্রথম এইটা মানে কিনলাম এই ব্র্যান্ডে, শার্প ভিশন বলে একটি কোম্পানি। দেখতেই পাচ্ছেন এই যে লোগো। কতজনে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। বা এই ওএনইউ বা এক্সপন বা ওএনটি যেটাই বলি না কেন, কতজনে ব্যবহার করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং রিভিউ থাকলে দিও যে তাদের কেমন লাগছে। এবং আমি অবশ্যই 2 থেকে 3 মাস ব্যবহার করে এটি রিভিউ বিশদে দেব যে কতটা স্টেবল, কতটা কি। এই হচ্ছে শার্প ভিশনের ব্র্যান্ডিং। আমি এটার আনবক্সিং করব। তো দেখতেই পাচ্ছ এখানে দেখুন, এক্সপন ডুয়েল মোড, ভিওআইপি প্রোটোকল, আর তার সাথে 5 ডিবিআই অ্যান্টেনা, মানে ওয়াইফাই অ্যান্টেনা 2x দিয়েছে, মানে এক একটা 5 ডিবি করে, দুটো 5 ডিবি 10 ডিবি হয়ে যাবে। এখানে হচ্ছে তার মডেল নাম্বারটা এক্সপন ওএনটি, এই হচ্ছে ডিটেলস। আর এখানে দেখুন কিছু ডিটেলস দেওয়া রয়েছে। বলতে পারি এগুলো হচ্ছে বিশেষ করে মানে তাদের মেন স্পেসিফিকেশানগুলো। তো এটার আনবক্সিং আজকে আমি করবো এই ভিডিওতে, সেটা হয়তো অনেকেই বুঝে গেছো। এই হচ্ছে 4টে ল্যান্ড পোর্ট দেওয়া আছে, ওএনটি উইথ টেলিফোন প্লাস ওয়াইফাই, 2.4 GHz, 5 ডিবিআই অ্যান্টেনা, ওয়্যারলেস ট্রান্সমিশন 300 Mbps, সেন্সিটিভিটি -30 dBm। এটা হচ্ছে সেন্সিটিভিটি, যেটা আমি বলছি সেন্সিটিভিটি। আচ্ছা, যাই হোক, এটা যেটা আছে এটা হচ্ছে আপনাদের যে পন পাওয়ার হয় না, এটা -30 পাওয়ার পর্যন্ত এটা সাপোর্ট করবে। যদিও বা আমরা মনে করি 18 থেকে বা 15 থেকে 25 পাওয়ারটাই ভালো পাওয়ার। এটা 30 ডিবি, -30 ডিবিতেও এটা চলবে। মডেল নাম্বারটা দেখলেন সবাই, AS344। এটা হচ্ছে প্রথম, মানে ফার্স্ট ওপরের বাক্সের ওপরটা। এখানে তেমন আর কিছু লেখা নেই। এই সাইডেও সেম, এখানেও সেম। এবার পিছন সাইডটা দেখাই, ব্যাক সাইডেও সেম বন্ধুরা। এটাই এরকমই দেখতে হবে এক্সপনটি। তো এই হচ্ছে বাক্স। এবার বন্ধুরা বলে রাখি, এই প্রথম আমি একটা কোনো ব্র্যান্ড দেখলাম ওএনটি বা এক্সপনের, যাদের বাক্সে টেপ করা আছে, একটু এমআরপি ডিটেলস কিছু দেওয়া আছে। মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন, মডেল নাম্বার 2টো দেওয়া আছে। এমআরপির জায়গায় খালি। যদি এমআরপি কারোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেব। এবার এইখানে টেপ করা আছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাতে। এই যে আমি টেপটা খুলি, আনবক্সিং করি, তারপর আপনাদের দেখাচ্ছি। এবং এর পরের ভিডিওটা দেব আমি, মানে এটির এই ওএনটি বা এক্সপনটির কনফিগারেশন ভিডিও দেব আমি খুব তাড়াতাড়ি। তো আপাতত সিল প্যাক করি, মানে টেপটা খুলে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি টেপ খুলে নিয়েছি, বলতে পারি এক প্রকার সিল খোলা হয়ে গেছে। এবার বাক্স আমি খুলে দেখাচ্ছি, এবং
খুলতে খুলতে বলি বন্ধুরা, আপনারা কারা কারা এই ব্র্যান্ডের কোনো ইকুইপমেন্ট ব্যবহার করেছেন। আমি যেরকম বললাম, এটা শার্পের ব্র্যান্ড, এটা কেবেলের পুরনো দিনের, মানে যারা কেবেল ব্যবসা আছে, যারা করছে তারা জানবে। এই ব্র্যান্ডের ট্রান্সমিটার এবং ট্যাব, মাফ করবেন, এই ধরনের জিনিস আগে খুব পাওয়া যেত, এখন খুব একটা এই ব্র্যান্ড অনেকে জানে না, অনেকে চেনে না, নতুন নতুন ব্র্যান্ড এসছে বলে। তো কারা কারা এই ব্র্যান্ডকে চেনো এবং কারা কারা নতুন দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ব্যবহার করছো তারা কী ধরনের প্রোডাক্ট ব্যবহার করছে এই ব্র্যান্ডে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে এক্সপন ওয়েন্টিটা, সিঙ্গেল ব্র্যান্ডের। দেখুন এখানে শার্পের ব্র্যান্ডিং রয়েছে, এক্সপন ওয়েন্টি বলে লেখা রয়েছে। এটা হচ্ছে আপনাদের এটার মডেল নাম্বার, আর এখানে কিছু ফিচার্স যেমন দেওয়া রয়েছে। এটা হচ্ছে পাওয়ারের ইন্ডিকেটার, পন, লস, ইন্টারনেট, ল্যান 1, ল্যান 2, ল্যান 3, ল্যান 4, টেলিফোন পোর্ট, ইউএসবি, WLAN, আর তার সঙ্গে WPS। এবার আমি এটাকে ছেড়ে আর কি কি আছে বাক্সের ভিতরে একটু আপনাদের দেখিয়ে দিই। কিচ্ছু নেই বন্ধুরা, কোনো ক্যাট 5 কেবল বা কিচ্ছু নেই, কোনো প্যাচ কর্ড বা যেটাকে আমরা ছোট করে বলি প্যাচ কেবল বা ক্যাট 5-এর কেবল, কোনোটাই নেই। এটা দেখুন একটা নর্মাল অ্যাডাপ্টার, খুব একটা বেটার কোয়ালিটির অ্যাডাপ্টার বলা যাবে না আমার কাছে, নর্মাল একটা অ্যাডাপ্টার, 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ারের সাপোর্ট। এই হচ্ছে অ্যাডাপ্টারটা, আর কিছুই নেই বাক্সে, দেখতেই পাচ্ছেন থার্মোকল দিয়ে আটকানো ছিল যাতে নড়ে না যায়। পিছন সাইডটা দেখাই আপনাদেরকে। বন্ধুরা আমি বলে রাখি, আমার যেহেতু পরিকাঠামো ঠিকঠাক নেই, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে অনেক মনে হচ্ছে, আমি অলরেডি ভিডিও বানানোর সময় নয়েজগুলো পাচ্ছি। আশা করছি আপনারাও এই ভিডিওর মধ্যেই নয়েজগুলো পাবেন। তো নয়েজগুলো খেয়াল করার কোনো প্রয়োজন নেই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার, যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। কোনো কিছু ভুল করলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, যদি তাড়াহুড়ো করে বলতে গিয়ে কিছু ভুল বলে থাকি বা ভুল পড়ে থাকি। যাই হোক, এটা হচ্ছে প্রোডাক্টের মডেল নাম্বার, পাওয়ার রেটিং যেরকম অ্যাডাপ্টারে যেটা আছে সেটাই, ডিফল্ট ওয়েব ইউআই বলে লেখা আছে বা আইপি বলে লেখা আছে, এটা দিয়েই আপনাদেরকে কনফিগার করতে হবে 192.168.1.1। কনফিগার ভিডিও আমি দিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এই ওয়েন্টি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন। কেমন আপনারা যদি কেউ ব্যবহার করছেন বা এই ব্র্যান্ডের মানে ব্র্যান্ডের অনেক কিছু জিনিস ব্যবহার করেছেন, সেগুলো কেমন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অনেকের বুঝতে সুবিধা হবে তাহলে আমার কমেন্ট দেখে। ইউজার, দেখুন ইউজার বলে লেখা আছে, অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে, ডিফল্ট ওয়াইফাই পাসওয়ার্ড বলে দেওয়া রয়েছে। তো এই যে 192.168.1.1 দিয়ে যখন আমরা লগ ইন করবো, তখন যে অ্যাডমিন ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দিতে হবে, পাসওয়ার্ডের জায়গায় এইটা দিতে হবে, এই যে এই STD0 ONU 101। আর ডিফল্ট ওয়াইফাই পাসওয়ার্ড আমরা যদি মোবাইল থেকে কনফিগার করি, প্রথমে এই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে এই পোর্টটা হচ্ছে পন পোর্ট, এই যে কালো মতো ঢাকনা দেওয়া আছে, পিছনটা অনেকটাই খালি খালি। এবার আসছি ল্যান্ড পোর্টগুলোর দিকে। যদি বলি বন্ধুরা, দেখতে মানে আমি হাতে ধরে মনে হচ্ছে তো খুব ভালো হবে, এবার জানি না ব্যবহার করার পরে বাকিটা বলবো ভালো কি খারাপ। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন আপনাদের লেগেছে। এখানে ল্যান 1 ল্যান 2 করে লেখা আছে, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। বোঝা যাচ্ছে না। টেলিফোনের পোর্ট আছে, 4টে ল্যান্ড পোর্ট আছে, একটা ইউএসবি পোর্ট, পাওয়ার পোর্ট এবং পাওয়ার অন অফের বোতাম। আমি বলে রাখি বন্ধুরা, এটা আমার নেওয়ার প্রথম কারণ হচ্ছে আমাকে বলেছে কোনো রকম সমস্যা হলে, ইলেকট্রনিক্স জিনিস তো সমস্যা হতেই পারে,
বলেছে কোন রকম সমস্যা হলে আপনি নিয়ে দেখুন, হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট করে দেবো, কোনো সময় নেবে না, দিলেই রিপ্লেসমেন্ট দিয়ে দেবে। এখানে WPS বোতাম এবং WLAN বোতামটা এখানেই দেওয়া আছে, এবং এই যে ছোট্ট বোতামটা দেখতে পাচ্ছ ফুটোর মতো, এই যে ছোট্ট, এটা হচ্ছে রিসেট বোতাম, পিছনে রিসেট বোতাম নেই, বাকি সব এদিক ওদিক থেকেই খালি। এই হচ্ছে, দেখিয়ে দিলাম আরেকবার আপনাদেরকে, বাকি কনফিগার ভিডিওতে দেখিয়ে দেবো এলইডিগুলো কেমন কি গ্লো করে, কনফিগার করার পরে কেমন দেখতে লাগে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আর এই ব্র্যান্ড সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন আপনারা ব্যবহার করছেন, কি রিভিউ পেয়েছেন। এক্সপন সিঙ্গেল ব্যান্ডের ওয়েন্টি, এটা পোর্টগুলো গিগা কিনা আমি জানি না, আমি চেক করে রাখবো, আপনারা কমেন্ট করবেন, যদি জানতে চান তো আমি বলে দেবো পোর্টগুলো গিগা কি। 100 Mbps এর পোর্ট, সচরাচর 4টে করে ল্যান্ড পোর্ট দিলে গিগা হয় না, সিঙ্গেল ব্যান্ডের ক্ষেত্রে মেগাবাইটেরই হয়। তবুও একবার জেনে আপনাদেরকে আমি জানাবো, 4টে ল্যান্ড পোর্ট যেহেতু, 4টে গিগা কিনা আমি দেখে আপনাদেরকে কমেন্ট করে দেবো, যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাতে ধরে তো মানে বেশ ভালোই দেখতে লাগছে বন্ধুরা। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আর কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, মানে আমার কোনো ভুল ত্রুটি যদি কিছু বলার থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা। শার্প ভিশন আপনাদের কেমন লাগলো, ওএনটিটা দেখে কেমন লাগলো, বা আপনারা যদি ইউজ করছেন কেমন রিভিউ পেয়েছেন, বা কতজন এই কোম্পানি সম্পর্কে জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।